রাজ্যের শিক্ষা ব্যবস্থায় গলদ দূরীকরণে সঠিক পদক্ষেপ নিচ্ছে সরকার। প্রায় প্রতি মুহূর্তে শোনা যায় এই কল্পকথা, কিন্তু বাস্তবিক দৃশ্য কতটা নির্মম তা টের পাওয়া যায় স্কুলগুলির বর্তমান চেহারা দেখে। এমনই আরও একটা ছবি ধরা পড়ল রাজধানীর ১৪ বাধারঘাট বিধানসভা এলাকায়। এলাকার চারিপাড়া স্কুল ধুঁকছে চরম শিক্ষক স্বল্পতায়। ছাত্র শিক্ষক অনুপাতের যে তত্ত্ব বলা হয়ে থাকে স্কুল শিক্ষা দপ্তর থেকে, সে তত্ত্ব সেখানে গড় হাজির। প্রাতবিভাগের শিক্ষক সংখ্যা মাত্র ৫ জন। এর মধ্যে একজন শিক্ষক অবসরে চলে যাচ্ছেন কয়েকদিনের মধ্যে, অন্য আরেক শিক্ষকের মেয়াদ মাসখানেক। ফলে স্কুল পরিচালনা করা কতটা দুষ্কর তা মালুম হয় শিক্ষক সংখ্যা দেখলেই। একই অবস্থা এই স্কুলের উচ্চ বিভাগের ক্ষেত্রেও। জানা গেছে দুপুরের বিভাগে ইংরেজির বিষয় শিক্ষক রয়েছেন মাত্র একজন। এই শিক্ষককে আবার স্কুলের অন্য দায়িত্ব পালন করতে হয়। বাণিজ্য বিভাগেও শিক্ষকের সংখ্যা মাত্র একজন। যখন ওই দৈন্য দশায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্কুলের শিক্ষাদান পর্ব, ঠিক তখন সমস্যা সমাধানে যোগ্য ভূমিকা নিচ্ছে না স্কুল শিক্ষা দপ্তর। দপ্তরকে সব জানানো হলেও কোনো হেলদোল নেই। এমনকি এই স্কুলে গত 10 মাস ধরে নেই প্রধান শিক্ষক, নেই সহকারী প্রধান শিক্ষকও। ফলে স্কুলের একজন সহকারী শিক্ষক শেফাল সরকারের ওপর দায় চাপানো হয়েছে স্কুল পরিচালনায়। স্কুল চালাতে গিয়ে দফা রফা অবস্থা ওই শিক্ষকের। দায়িত্বে থাকা স্কুল শিক্ষক শেফাল সরকার কি জানাচ্ছেন শুনুন। সব সাবজেক্টই আছে মোটামুটি, কিন্তু ইংরেজির টিচার একজন তার পক্ষে মানে স্টুডেন্টকে কষ্ট হয় আছে এখানে পক্ষে। আরেকজন যদি ইংরেজির টিচার আপনি ব্যবস্থা করতে পারেন তাহলে ভালো হয়। আর কোন কোন ইয়েতে কম আছে? কমার্সের একজন আছে, উনি আবার হোস্টেলও থাকেন। আচ্ছা, টাইমের পক্ষে ক্লাস করা কষ্ট হয়, তাই অনেক সময় এই হোস্টেলের কাজে এই জায়গা অনেক সময় মিটিং টিটিংও থাকে, তাই টাইমেরও কষ্ট হয়। তাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার তো ব্যাঘাত ঘটতেছে কি না? তাই নিয়ে তো জায়গা অনেক সময় অর্ডার গভর্নমেন্টের থেকে অর্ডার এসে করে যায়, কেউ যায় না। আর এরপরে আমাদের এখানে গত কিছুদিন আগে 4 জন আসলো আপনার ইয়েতে নিযুক্ত, এই ইলেকশনের কাজে নিযুক্ত আসলো। তো তারা গেলে তো আমরা পক্ষে কষ্ট, আমরাও তো সুস্থ অসুস্থ হই, অসুস্থ হয়ে দেখি। এখানে কি এইচএম কতদিন ধরে? এইচএম 10 মাস যাবত। এইচএম নয়, এইচএম নয়। অপরদিকে এলাকার একজন অভিভাবক পার্থ রঞ্জন সরকার সংবাদ মাধ্যমকে তথ্য দিয়ে জানিয়েছেন, ১৪ বাধারঘাট এলাকায় মোট স্কুলের সংখ্যা রয়েছে ১৪টি। সবগুলি স্কুলেই চলছে একই দশা। খরা দশা কাটাতে এলাকার বিধায়িকা মীনা রানী সরকারের কোনো ভূমিকা নেই বলে অভিযোগ তুলেছেন তিনি। তার অভিযোগ, স্কুল শিক্ষা দপ্তর এসব জেনেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কি অভিযোগ অভিভাবক পার্থ রঞ্জন সরকারের, চলুন শুনি। এবং এর ইনফ্রাস্ট্রাকচার অনেক দুর্বল হয়ে পড়েছে। রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা, প্রথমত আমি দেখবেন স্বাস্থ্য ব্যবস্থা তো শেষই, শিক্ষা ব্যবস্থাকে অধপতনে ঠেলে দিয়ে ওই প্রাইভেট যে কনসার্নগুলি এগুলিকে এগিয়ে নেওয়ার চেষ্টায় তারা ব্যস্ত। ওইখানে তাদের মুনাফাটা একটু বেশি। তাই আমি আমাদের বাজারঘাটের বর্তমান বিধায়িকা, ওনার প্রতি আমি আহ্বান রাখবো, উনি যে কাল ঘুমে চলে গেছেন এলাকার ডেভেলপমেন্ট ছেড়ে দিয়ে, এবং শিক্ষা ব্যবস্থার প্রতি ওনার কোনো খেয়াল নেই। উনি যেন এই শিক্ষা ব্যবস্থাকে খেয়াল করে এর উন্নতি সাধন করেন এবং স্কুলে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করেন, পরিকাঠামোকে ডেভেলপ করার সচেষ্ট ভূমিকা উনি নেন। আমি আশা করব উনি নেবেন, ওনার মন্ত্রিসভাতে উনি আলোচনা করবেন। অভিভাবক এদিন খেদে সুর গলায় তুলে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সহ এলাকার বিধায়কের প্রতি আবেদন জানিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক স্কুলগুলির সমস্যা সমাধানে। স্কুল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এই ছেলে খেলা আর কতদিন চলবে? রাজ্য সরকারকে অনুরোধ করব যে ওনারা যেন একটু খেয়াল করে, অন্তত পক্ষে ত্রিপুরার যে ছোট্ট একটা বৃহৎ কনস্টিটুয়েন্সি, বৃহৎ সমস্যা, এই সমস্যাগুলিকে সমাধান করে বাজারের মানুষগুলিকে তাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা যাতে তারা সত্যিকারভাবে করতে পারেন সেই ব্যবস্থা করে দেবেন, এই আশা রেখে আমি আবারও আবেদন করছি বিধায়কের কাছে, উনি কাল ঘুম ছেড়ে ঘর থেকে বেরোন এবং খবর নিন, পুঙ্খানুপুঙ্খভাবে নিয়ে এই ব্যবস্থা আপনি করে দেবেন।
রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সচল করতে শিক্ষক স্বল্পতা কাটাতেই হবে। প্রতিদিন স্কুল থেকে অবসরে চলে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এর মধ্যে স্কুল শিক্ষকদের স্কুল সহ নির্বাচনী কাজকর্মেও একাধিক দায়িত্বে যুক্ত থাকতে হয়। ফলে স্কুলের ছাত্র শিক্ষক অনুপাতের হিসাব যতই বলা হোক না কেন, সে অনুপাতও সব স্কুলে নেই। ফলে সমস্ত কিছুর চাপ সইতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। আবার কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা চাকরি পাওয়ার পরেই ফাঁকি দিয়ে অথবা স্কুল কামাইয়ের রোগে আক্রান্ত। নানা অছিলায় স্কুল কামাই করাই যেন তাদের কাছে দস্তর। ক্লাস ফাঁকি দিয়ে মোবাইল আসক্ত হওয়ার ঘটনাও নানা সময়ে ধরা পড়ে সংবাদ মাধ্যম সহ সমাজের সচেতন মহলে। এই রোগের দাওয়াই দেবে কে? রোগ নিরাময় দপ্তরের যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা, সেই পদক্ষেপ নেওয়া হয় কি? প্রশ্ন অনেক, উত্তরের আশায় স্কুল পড়ুয়া থেকে অভিভাবক মহল। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।